আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আমি তো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের ভাই বাজার থেকে অনেকগুলো কাগজে লেবু নিয়ে আসছে। লেবুগুলো দেখে আমার কেন জানি লেবুর পিনিক খেতে ইচ্ছে করলো। এতগুলো লেবু আর লেবুর পিনিক খাবো না, এটা কি হয়? এই জন্য চট করে বানিয়ে ফেললাম লেবুর পিনিক। চলুন দেখা যাক কীভাবে তৈরি করি লেবুর পিনিক। যারা টক পছন্দ করে তারা অবশ্যই লেবুর পিনিক পছন্দ করবে। আমি এগুলাকে ধুয়ে স্লাইস করে কেটে নিচ্ছি। যারা আমার ভিডিও পছন্দ করেন, অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে ধন্যবাদ। আর যারা করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন। এই যে এভাবে কেটে নিয়েছি। তারপর এগুলাকে আবার টুকরো টুকরো করে নেব। যত পাতলা হয় লেবুর পিনিকটা খেতে ততই টেস্ট হয়। একে একে সবগুলো লেবু আমি এভাবে কেটে নিব। এই তো কাটা হয়ে গেছে আমার লেবুর পিনিক। তারপর আমি পরিমাণ মতো লবণ, একটু মরিচের গুঁড়া, 1 চামচ চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু চিনিটা দিলে খেতে অনেক টেস্ট হয় যেহেতু এটা টক। 2টা শুকনা মরিচ, 3টা কাঁচা মরিচ কুচি করে নিয়েছি। এখন আমি এগুলাকে সবগুলো একসাথে সুন্দরভাবে কষলে নিব। এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, খেয়ে ফেললে ভালো হয়। রেখে দিলে একটু তিতা ভাব চলে আসবে। দেখেই তো জিভে জল চলে আসে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এটা খেতে। আমার যখনই মনে পড়ে সাথে সাথে বানিয়ে আমি খেয়ে ফেলি। শুধু কাগজই না, সব ধরনের লেবু দিয়ে আপনারা এই লেবুর পিনিক খেতে পারবেন। এই তো দেখুন, কি সুন্দর করে বানিয়ে ফেলছি আমি লেবুর পিনিক। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই। এই তো হয়ে গেল আমার লেবুর পিনিক। টক কিন্তু স্বাস্থ্যের জন্যও ভালো। যাদের একটু ফ্যাট জাতীয় অথবা মোটা মানুষ, তারা কিন্তু লেবুটা খুবই উপকারী। এই জন্য লেবুর পিনিক বানিয়ে খেতে পারেন। এই তো বানিয়ে ফেললাম লেবুর পিনিক। আপনারা খেয়ে দেখবেন এটার টেস্ট কতটা। আমি তো খেয়ে খুবই মজা পেয়েছি, সবটাই আমি একাই খেয়ে ফেলেছি। ভালো থাকবেন সবাই। টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।